আমরা এখানে আমাদের লোগো বসাইছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডারে যাব, সেখান থেকে হেডার লেআউট, তারপরে আমরা মেইন হেডার থেকে ডিজাইন অপশনসে যাব, তারপরে ফন্ট কালারকে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফন্ট কালার। লিঙ্ক কালারে আমরা এফ করে দিই, ওভার কালারকেও আমরা সাদা করে দিই, সেটার জন্য দিতে হবে। তারপর আমরা বর্ডার লাইনে আসবো, বর্ডার হোয়াইট যেটা দেওয়া আছে সেটা 1 পিক্সেল দেওয়া বটমে, সেটাকে আমরা 0 করে দিব। তো এটা আমরা সেভ করলাম, এখন আমরা পাবলিশে চাপ দিব। আমরা এখন দেখতে পাইতেছি আমাদের ভিতরে যে যে অবস্থান সেগুলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু সিএসএস আমরা এটার মধ্যে অ্যাড করে দিব, যাতে জিনিসটা আরো ইন্টারেক্টিভ হয়। তো অ্যাডিশনাল সিএসএসটা কোথায় পাবেন? অ্যাডিশনাল সিএসটাও আমি আপনাদের দিয়ে দিব। সেটা কাস্টম সিএসএস নামে একটা ফাইল আছে, সেখান থেকে আপনারা জাস্ট কি করবেন, কপি করে এখানে বসাই দিলে এটার মধ্যে কিছু নির্দিষ্ট অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো বসাই দিতে পারবেন। তো আমি এটাকে জাস্ট কপি করব, কপি করে আমি এখানে জাস্ট বসাই দিব। তাহলে দেখেন এইখানে আমরা মেইন যে ইয়াটা আছে, এই জিনিসটা এরকম দেওয়া আছে। আমি এটাকে জাস্ট অ্যাডিশনাল সিএসএস এর মাধ্যমে জিনিসটাকে আরো ইন্টারেক্টিভ লুক্রেটিভ করতে পারতেছি। তো এইটাই হচ্ছে অ্যানিমেশন সিএসএস, এই জন্য আমরা এটাকে ব্যবহার করব। ওকে। তো আমরা এখন এটা করার পরে আমরা তো আমরা ব্যাকে যাব। তো আমরা এরকম দেখতে পাইতেছি, এটাকে হোভার করলে কি বলে এটা বিভিন্ন পিসিতে, ট্যাবলেটে অথবা মোবাইলে কেমন ইউজার ফ্রেন্ডলি সেটা দেখতে পাবো। এখন আমরা ফেরত আসি, ফেরত আসার পরে আমরা এখন হেডারে আবার কিছু কিছু কাজ করব। হেডার থেকে মেইন হেডারে যাব, আমরা এটার যে আচ্ছা মেইন হেডারে না আগে আমরা স্টিকি হেডারে যে এনেবল স্টিকি হেডার, তাহলে কি হবে, এই হেডারটা সব জায়গায় ফিক্স থাকবে। এই যে আগে কি হইতো, আগে হইতো যে এটা উপরেই থাকতো, এটা এই যে উপরে গায়েব হয়ে যেত। এখন এটাকে আমি স্টিকি হেডার দেওয়ার কারণে আমি যেখানে স্ক্রল করি না কেন এই হেডারটা আমার এখানে স্টিকি থাকে। তারপরে আমাদের এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হোম আর এটা সে হেডার উইজেটটা আমরা মেইন হেডার থেকে হোম আর উইজেটটাও এখানে আরো বাড়ায় নিতে পারবো। অ্যাড উইজেটে যাব, তা আমাদের এখানে হোমের এখানে যে সার্চ উইজেট আছে এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, আমরা এটা সরাই ফেলতে পারি চাইলে। আমরা পাবলিশ করে দিই। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা আমরা আগে ওয়েবসাইটটা দেখে নিই কি অবস্থা আছে।
ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ফর্মে মেনুর কাজগুলো আমরা করে ফেলতে পারি। তো মেনুর কাজগুলো করার জন্য আমাকে আগে মেনু অবশ্যই তৈরি করতে হবে। তো মেনু তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? এটার আচ্ছা, ক্যানভাটা সরাই ফেলো। আমাদের মেনু তৈরি করতে হলে আমাদেরকে ড্যাশবোর্ডে আসা আমাদের মেনুসে যেতে হবে, বা আমি এখান থেকে ডিরেক্ট মেনুসেও যেতে পারি। তো আমি মেনুতে যাই। সেখান থেকে আমি একটা মেনু ক্রিয়েট করে নিব। তো আমাদের এখানে মেনু আসছে আশা করি। হ্যাঁ, মেনু আসছে। তো এখন আমাদের এখানে মেনু যে নেম, আমি এখানে মেনুর নাম দিই মেইন মেনু। তারপর সেখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করি। তো এখন আমাদের যা যা দরকার, তো আমাদের মেইন মেনু তৈরি হয়ে গেছে আসলে। এখন আমি এখানে যেটা করতে পারি, তো আমাদের এখানে মেনুর কাজটা যদি করতে হয়, আমাদের এখানে কিছু অপশনস তো আমরা অবশ্যই তৈরি করব। তো আমার প্রথম একটা কনসেপ্ট আমি আপনাদের আগে বুঝাই, সেটা হচ্ছে যে আচ্ছা, আগে এটাকে এলিমেন্টরে তো অবশ্যই নিয়ে যেতে হবে। তো এখানে ফেজ আছে টোটাল মেবি 4টা থেকে 5টা। এখন ফেজটা কি, আমি যদি ওয়েব নেভিগেটরে আসি তাহলে এখানে সেকশন 1 2 3 4 5, 5টা সেকশন আছে। তো এটা হচ্ছে একদম মেইন সেকশন, এটা হচ্ছে তারপর স্ক্রল করলে তারপরে সেকশন, তারপরটা, তারপরে সেকশন, এভাবে একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমি মেনুতে এগুলোর প্রত্যেকটা ক্লিক করলে সাথে সাথে ওই পেজে আমরা এখানে ওই সেকশনগুলোতে আসবো। এটাই হচ্ছে আমরা এখন এটা করার চেষ্টা করব। তো এটা করতে হলে আমাকে এডিট সেকশন থেকে অ্যাকশন অ্যাডভান্সে আসতে হবে। অ্যাডভান্সে আইসা আমাদের এখানে সিএসএস আইডি, অ্যাডভান্সড থেকে সিএসএস আইডিতে এগুলা ঠিক করে ফেলতে হবে। তা আমাদের এখানে কি কি বসাইতে হবে, তো আমরা এগুলা কিভাবে করব সেটা আমরা শুরু করতেছি। তাও সবার ফার্স্টে আমি এখানে সিএসএস আইডি দিই সাপোজ ইন্ট্রো, এবং এটাকে আমি কপি করি। তারপর হচ্ছে আমরা আহ, ওই যে মেনু তৈরি করছি, এই মেনুর এখানে আমরা এখানে ইন্ট্রো ইউআরএল হিসেবে দিয়ে দেব। আগে কাস্টম লিঙ্কস করব, কাস্টম লিঙ্কস করে ইউআরএল এর মধ্যে দিয়ে দেবো হ্যাশ ইন্ট্রো। এটা কোথায় বসবে? লিঙ্ক টেক্সটটা হোম পেজের মধ্যে একটা প্রথম যে অপশন সেটাই। তো তার আগে হচ্ছে আমাদের এখানে এটাকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। উম, অবশ্যই এই যে আমি এইটাকে চাচ্ছি আসলে, সরি। আমি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সড সিএসএস আইডি, এখানে ইন্ট্রো দেওয়া আছে, থাকুক, আমার সেকশন যেন এটাই থাকে। আমি এই ইন্ট্রো হ্যাশ ইন্ট্রো লিঙ্ক টেক্সট ফর্ম আমি এটা অ্যাড টু মেনুতে চাপ দিয়ে দিই, তাহলে এটা আমার হোমের মধ্যে এইভাবে দেখা যাবে, শো করবে। সিমিলারলি আমি এরপরের যে অপশনসটা, আচ্ছা এটা তো এখানে আমি এটা পাশাপাশি রাখি। এরপরের সেকশনটায় আমি কি দিতে পারি? এরপরের সেকশন হচ্ছে এটাকে দিতে পারি সে সার্ভিসেস। ঠিক আছে, সার্ভিসেস হিসেবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, দ্যাট মিনস এটা হচ্ছে আমরা সার্ভিস আকারেই দিতে পারি। তো সার্ভিসেস, তাহলে আমি এখানে অ্যাডভান্সে আসে এটার নাম সিএসএস আইডি হিসেবে ক্লাসেস